গত বছরে ছিল সে আকাশে চূড়ায়, আজকে মাঠে নিচে। এটাই যে ভাগ্যের নির্মম পরিহাস। কারণ যুগে যুগে যারাই ফেসিস্ট কায়েম করছে তারা এই পৃথিবী থেকে চিরতরে ডিলেট হয়ে গেছে। আপনি নমরুদ থেকে শুরু করে দেখেন, এরপরে হিটলার দেখেন, তার ওর যে অবস্থান, ওর ছিল সে পারিবারিক দাম্ভ, ওর যে দাম্ভিকতা, সেই দাম্ভিকতাটা কিন্তু এটা পারিবারিক, সেটা রাষ্ট্রে কেন দাম্ভিকতা আসবে, সেটা পরিবারে। শেখ মুজিব এই দেশের জন্য করছে না কিছু, এই শোনাব, তাদেরকে আমরা তো অসম্মান করি না, কিন্তু ও যেটা কায়েম করছে এই দেশে, সেটা ওই ডাস্টবিনে পায়ের নিচেই যোগ্য থাকার যোগ্য। তো এটা যেভাবে স্থান পাইছে ওইটা অবশ্যই ঠিক আছে, কারণ শেখ হাসিনা একজন স্বৈরাচার ছিলেন, তো তার জন্য এই জায়গাটা যথেষ্ট ঠিক আছে। মানে যেভাবে এখানে উপস্থাপন করা হয়েছে এটা অবশ্যই ঠিক আছে। এটা সেগুলো চোখের সামনে ভাইসা ওঠে, মানে এটা দেখার মাধ্যমেই আমাদের মধ্যে একটা ঘৃণার জাগ্রত হয়, বা ওনার যে কুকর্মগুলো ছিল তা চোখের সামনে ভেসে ওঠার। এটা মূলত মানুষ ইচ্ছা করে এখানে ডাস্টবিনগুলো ফালাবে, তাদের ঘৃণা থেকে বা আক্রোশ থেকে এখানে ময়লাগুলো ফালাবে। তিনি যে গণহত্যাগুলো চালিয়েছেন বা গণহত্যা চালানোর যে পারমিশন দিয়েছেন, এগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। জুলাইয়ের সময় আমাদের যে এত ভাই মারা গেছেন, কিভাবে চোখের সামনে মারা হয়েছে তা তো আমরা সবাই দেখছি, ভিডিওর মাধ্যমে সব প্রকাশিত হয়েছে। তো এগুলো, এই ছবিটা দেখার মাধ্যমে সেই ঘৃণা বা তার ঘৃণ্য কাজগুলো আমাদের চোখের সামনে ফুটে ওঠে। তো আমারও সেম এটাই ফুটে উঠছে, এর জন্য আমি এটার একটা ছবি নিচ্ছিলাম আর কি। আমি আসলে একজন সাধারণ নাগরিক হিসেবে দেখতেছি যে ডাস্টবিন হোক যে যা ইসলামের দৃষ্টিতে আমি বলতেছি, কেউ যদি প্রধানমন্ত্রী হয়, রোজা নামাজ কিছুই করে না, সে মরে গেলে জাহান্নামী। আর কেউ যদি দিন ভিখারি হয়, দিন আনি দিন খায়, সে যদি রোজা নামাজ আল্লাহ রসুলের বিধান মতন চলে, সে বেহেশতবাসী। তাহলে এই দুনিয়ার কোটিপতির হিসাব করিতে কোনো লাভ নাই। তার সম্মান সে যেইভাবে করছে ওইভাবে করছে, ওই হিসাব অনুযায়ী হয়তো এখানে জনগণ তার ডাস্টবিন বানাইছে। ইসলামের দৃষ্টিতে তো মনে করেন ছবি রাখাই হারাম। যে মুসলমান হিসাবে ছবি রাখাই হারাম, আপনি কি ডাস্টবিন কি এটা তো কিছুই না, ইকুয়াল টু জিরো। ইসলাম তো এটা বলে না। ইসলাম বলছে যে যেটা আল্লাহ রসুলের বিধানের বাইরে আছে, কোরআন এবং হাদিসের বাইরে আছে, এটা বাদ দিই কাজ করো, এটার নাম হলো ইসলাম। আমরা তো ওগুলো ছবি যেখানে ইচ্ছে সেখানে লাগাই দিই। আমাদের কাছে তো কোনো ভালো মন্দ বুঝার কিছু নেই। তো ভালো মন্দ বুঝবো ওই দিন কিয়ামতের ময়দানে, সেই দিন বুঝবো কে ভালো কে। এই দুনিয়ার রাজা বাদশাহ হয়ে কোনো ফায়দা নেই। ফায়দা সেখানে যে আপনি রাজা বাদশাহ হয়ে আসছেন, এখানে তো আপনি জাহান্নামে, ওইটা হইল প্রমাণ। স্বর্গ এবং নরক, দুনিয়াতে কিছু নরক দেখাইতেছে, এটাই মূল আসলে উদ্দেশ্য।